আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনি কি কখনো কোনো জায়গা থেকে ফেরার সময় মনে করেছেন যে আপনি আপনার শরীরের অর্ধেক অংশ সেখানেই ফেলে আসছেন? আমাদের জীবনে ভ্রমণ মানেই তো ঘোরাঘুরি, কিন্তু মদিনা কোনো ট্যুরিস্ট স্পট নয়। এটি এমন এক চুম্বক যার সামনে দাঁড়ালে মানুষ তার নিজের অস্তিত্ব ভুলে যায়। অনেকে বলেন, অনেক হাজি মদিনা ছাড়ার সময় আবেগে ভেঙে পড়েন। কেন এই কান্না? কেন এই বিচ্ছেদের বেদনা? তারা এমন কিছু দেখে ফেলেছে যা আমাদের মতো সাধারণ চোখ দেখতে পায় না। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই অমোঘ আকর্ষণের কথা। যদি আপনার হৃদয়ে মদিনার জন্য সামান্য ভালোবাসা থাকে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা এমন কিছু অনুভূতির কথা বলবো যা ভাষায় প্রকাশ করা কঠিন। সেই অদ্ভুত কান্নার কথা। কেন একজন হাজি মদিনা ছাড়ার সময় নিজের আবেগ ধরে রাখতে পারেন না? কেন তার কাছে মদিনা ত্যাগ করা মানে এক কঠিন আত্মিক বিচ্ছেদ? মসজিদে নববীর অস্তিত্ব। মদিনা কেবল আলোর শহর নয়, এটি রহমতের আধার। মসজিদে নববীতে প্রবেশ করার পরের অনুভূতি, সেই কার্পেটের ঘ্রাণ, সেই শীতল হাওয়া। যখন আপনি মসজিদে নববীর ভেতরে প্রবেশ করেন, তখন আপনি কি শুধু ইটের তৈরি কোনো ভবনে ঢুকছেন? না, আপনি অনুভব করছেন এক জীবন্ত নুরানি জগৎ। রওজা মোবারকের সামনের মুহূর্ত। জালিয়ার সামনে দাঁড়িয়ে যখন একজন হাজি সালাম দেন, তখন পৃথিবীর সব ব্যস্ততা নিমিষেই বন্ধ হয়ে যায়। তিনি অনুভব করেন, আমি আমার সবচেয়ে প্রিয় মানুষের সামনে দাঁড়িয়ে আছি। এই যে একটি অদেখা সংযোগ, এটি মানুষকে মানসিকভাবে মদিনার সাথে বেঁধে ফেলে। এক বৃদ্ধার সেই বিদায়ের মুহূর্ত শুনুন। জেদ্দা এয়ারপোর্টে আমার এক পরিচিত হাজি সাহেবের সাথে দেখা হলো। তিনি পুরো পথ শুধু ঢুকরে কাঁদছিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, হাজি সাহেব, এত কাঁদছেন কেন? বাড়ি ফিরছেন, সবাই অপেক্ষায় আছে। তিনি আমার দিকে তাকিয়ে যে উত্তর দিলেন, তাতে আমি স্তব্ধ হয়ে গেলাম। তিনি বললেন, ভাই, আমি বাড়ি ফিরছি না, আমি আমার মায়ের কবর থেকে দূরে চলে আসছি। আমি জানি মদিনার মাটি ছাড়া আর কোনো মাটি আমাকে এত ভালোবাসা দেবে না। তার ব্যাগের ভেতর কোনো দামি জিনিসপত্র নেই, শুধু একটা জায়নামাজ, একটা তসবিহ আর মদিনার ধুলোমাখা একজোড়া স্যান্ডেল। তিনি বললেন, এই স্যান্ডেল জোড়া আমি আর কোনো দিন পরব না। এটা মদিনার রাস্তায় ছিল, আমি এটা বাড়িতে সাজিয়ে রাখব আর প্রতিদিন মদিনার কথা ভেবে কাঁদব। এটি কি কোনো অভিনয়? না, এটি নিখাদ ভালোবাসা। একজন হাজির অনুভূতি ঠিক এমনই ছিল। কেন আমরা খালি হয়ে যাই? মদিনার মাটিতে পা রাখলে মানুষের রুহ যে প্রশান্তি পায়, তা পৃথিবীর কোথাও নেই। যখনই সেই মাটি থেকে পা সরানো হয়, রুহ এমন এক প্রশান্তি অনুভব করে যা ভাষায় প্রকাশ করা কঠিন। হাজিদের কান্নার মূল কারণ, তারা জানেন এই পবিত্রতা তারা আর কোথাও খুঁজে পাবেন না। মদিনায় থাকলে আপনি নিজেকে পরিষ্কার দেখতে পান, কিন্তু মদিনা ছাড়ার সাথে সাথেই আপনি ভয় পান যে কাল থেকে আপনার হৃদয়ের আয়না আবার দুনিয়ার নোংরায় ঢেকে যাবে। এই পবিত্রতা হারানোর ভয় থেকেই কান্নার শুরু। আমরা তো দুনিয়াতে বিচার আর ভুল ধরার ভয় নিয়েই বেঁচে আছি।
তাই না? সবসময় মনে হয় কেউ যেন আমার ভুল খুঁজছে, কিন্তু মদিনার আশ্রয়টা ঠিক তার উল্টো। মদিনায় গিয়ে হাজিরা অনুভব করেন এখানে কেউ তাদের বিচার করছে না, এখানে আছে শুধু এক অসীম মমতা। আপনি আপনার সব গুনাহের বোঝা নিয়ে সেখানে যান, আর মদিনা আপনাকে বুকে জড়িয়ে নেয়, যেন মা তার সন্তানকে জড়িয়ে ধরে। হাজিরা কাঁদেন, কারণ তারা জানেন মদিনা থেকে বের হওয়ার মানেই হলো আবার সেই বিচার বিবেচনার দুনিয়াতে ফিরে আসা। তারা ভয় পান মদিনার এই নূর, এই পবিত্রতা তো তাদের শরীরে লেগে আছে, কিন্তু দুনিয়ার এই নোংরা হাওয়ায় কি তারা নিজেদের ঠিক রাখতে পারবেন? এই যে মদিনার প্রশান্তি আর দুনিয়ার বাস্তবতার মাঝে এক অদৃশ্য লড়াই, এই লড়াইয়ের নামই হলো আত্মাধিক দহন। ঠিক এই কারণেই মদিনা থেকে পা বাড়ালেই হাজিদের হৃদয়টা ভেতর থেকে জ্বলে ওঠে। অনিশ্চয়তার হাহাকার। মানুষের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো অসীম ভালোবাসার কোনো কিছুকে হারাবার ভয় পাওয়া। মদিনা ছাড়ার সময় প্রতিটি হাজির মনে এই প্রশ্নটি তীরের মতো বিঁধে থাকে, আমি কি আর কোনোদিন ফিরব? বয়স বাড়ছে, শরীরের শক্তি কমছে। এই ভয়টা যখন নিশ্চিত হয়ে দাঁড়ায়, তখন একজন মানুষ কেবল কাঁদে না, সে ভেতরে ভেতরে মরে যায়। এটি কি শুধুই কান্না? না, এটি নিজের অস্তিত্বের শেষ দেখা বা এক চূড়ান্ত ফেয়ারওয়েল। একাকিত্বের শুরু। মসজিদের নববীতে আপনি একা নন, কিন্তু মদিনা ছাড়ার মানে হলো সেই রহমতের ছায়া থেকে দূরে সরে যাওয়া। বিমান যখন উড়াল দেয়, তখন নিচ থেকে মদিনার আলো যখন দূরে মিলিয়ে যায়, তখন মানুষ অনুভব করে সে এখন একা, একদম একা। এই পার্থিব পৃথিবীতে সে আবার সেই আগের মতোই অসহায়। মদিনা ছাড়ার পর যে নীরবতা মানুষের হৃদয়ে তৈরি হয়, তা পৃথিবীর সবচেয়ে ভারী নীরবতা। মদিনা ছাড়া মানে কেবল একটি শহর ছেড়ে আসা নয়, মদিনা ছাড়া মানে নিজের হৃদয়ের এক টুকরো সেখানেই ফেলে আসা। যদি আপনি কখনো মদিনা থেকে ফেরার পথে জানালা দিয়ে বাইরের আকাশের দিকে তাকিয়ে থাকেন, দেখবেন সব ঝাপসা লাগছে। মনে হবে আপনার চোখের পানি আর মদিনার আকাশ একাকার হয়ে গেছে। আসলে আমরা মদিনা থেকে ফিরে আসি না, আমরা কেবল মদিনার একটি রেশ নিয়ে ফিরে আসি। মদিনা আপনার হৃদয়ে গেঁথে গেছে। প্রিয় দর্শক, যদি আপনার হৃদয়ে সেই মদিনার প্রতি ভালোবাসা থাকে, তবে কমেন্টে লিখুন আল্লাহুম্মা আরজুকুনা জিয়ারাতাল মদিনা। আল্লাহ আমাদের সবাইকে আবার সেই মদিনার মাটিতে ফিরিয়ে নিয়ে যান। আমিন।